স্মার্ট ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করা লাগবে। এখন এটা আপনি আপনার স্মার্টফোনে করতে পারেন অথবা আপনার কাউন্সিলে যেয়েও করতে পারেন। কিন্তু এই আবেদন করার জন্য কী কী লাগবে এটা অবশ্যই আপনাকে জানা উচিত। আর এটা জানার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমে আপনাদেরকে এটা জানার জন্য আপনাদের ফোনে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকা লাগবে, হোক ডাটা অথবা ওয়াইফাই। তারপরে আপনারা আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে ঢুকে যাবেন। যার পর আপনারা এখানে সার্চ করবেন টিসিবি লিখে সার্চ করে আপনারা সার্চ দিলেই হবে। দেখতে পাবেন আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনাদের এই ওয়েবসাইটে ঢুকতে হবে, যে ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি, এতে ঢোকা লাগবে। তারপরে দেখেন এই যে আমার এখানে যে পেজটা এসেছে, আপনাকে এখানে এই পেজটা অবশ্যই আসা লাগবে। এই দেখেন, আপনারা ভালো করে দেখে নিন, এই পেজটাই আসা লাগবে। কিন্তু আপনাকে এতে মোডটা নাও আসতে পারে, কারণ আমার এতে ডেস্কটপ মোড অন করা। অবশ্যই আপনারা থ্রি ডটে ক্লিক দেন। এই দেখেন আপনাদের এখানে এমনও আসতে পারে, কিন্তু এমন আসলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। এই জন্য আপনাদের এমন আসলে আপনারা ডেস্কটপ মোড কীভাবে অন করবেন, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে থ্রি ডট, এখানে ক্লিক দেবেন। তারপরে আপনারা এখান থেকে একটু স্ক্রল করবেন, উপরে একটা নিয়ে উঠাবেন। এই দেখেন ডেস্কটপ মোড, কম্পিউটারের মতন চিহ্ন, এটা আপনার টিকমার্ক দিয়ে দেবেন। দিলে আপনাদের কাছে এটা আমার মতন ডেস্কটপ মোড অন হয়ে যাবে, মানে কম্পিউটারের মতন হয়ে যাবে। এবার আপনারা এখানে কী করবেন, এই দেখেন একটু স্ক্রলের উপরে দিই, পরে আপনারা এখানে জুম করবেন, এখান থেকে জুম করবেন। আমি এই দেখেন বুঝে দিচ্ছি, এখান থেকে জুম করবেন, একটু বড় করবেন। এবার এখানে দেখেন মাঝখানটা রয়েছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, আপনারা এখানে দেবেন। এখানে একটা ভেরিফিকেশান এসেছে, আপনাকে এখানে ভেরিফিকেশান আসতে পারে না আসতে পারে। দেখেন কী বলতেছে এখানে, দুঃখিত এই ব্যবহারকারীর জন্য সীমা অতিক্রম করেছে, দয়া করে 2 থেকে 3 মিনিট চেষ্টা করুন। এখন বর্তমানে খুব চাপ রয়েছে, এই জন্য আর কি হচ্ছে না। নেটওয়ার্ক বর্তমানে খুবই চাপ প্রেশার, এই জন্য হচ্ছে না। এখন আমরা আরেকবার চেষ্টা করে দেখি। দুঃখিত, আসলে এর সার্ভারে মনে হয় সমস্যা, এই সার্ভারের সমস্যার জন্য এমন আছে। হাতে মুঠোই কর্পোরেশন, দুঃখিত এগের সার্ভারে এখনও কাজ চলতেছে। তবে কিছু কিছু মানে এগের সার্ভারে অনলাইন সেবায় এখনও কাজ চলতেছে। তবে বাংলাদেশের কিছু কিছু থানায় এখন পর্যন্ত এটা বিলি করে দিচ্ছে। আমি আপনাকে বলে দিচ্ছি কোন কোন থানায় এটা বিলি করে দিচ্ছে। আমি আগে থেকে মনে করেন 2টো স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে এই যে সার্ভারের কাজ চলতেছে, পরবর্তীতে সার্ভার ডাউন হতেও পারে। দেখেন এখানে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমে দেখেন এখানে লেখা রয়েছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কীভাবে নিবন্ধিত করা যায়, মানে হওয়া যায়। এখানে উত্তর দেখেন, টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা উচিত, মানে আবেদন করা যায়। এবার মানে এখানে লেখা যাচ্ছে এটি নিম্ন আয়ের পরিবারের জন্য, মানে যারা অনেক মধ্যবিত্ত, অনেক গরিব, তাদের জন্য এটা শুধু খালি, আর বাদ বাকিরা পারবে না। 2 নম্বরে লেগে যাচ্ছে এখানে টিসিবির স্মার্ট কার্ড জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হয়? এখানে উত্তর না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না। 3 নম্বর এখানে দেখেন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কী কী? এখানে উত্তর লিখেছে টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র, আর আছে জন্ম তারিখ লাগবে। আর 2 নম্বর হচ্ছে উপকারভোগীর নামের, নিজের নামের নিবন্ধিত মোবাইল লাগবে। মানে আছে যার নাম স্মার্ট কার্ডটা হবে তার থেকে জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি লাগবে, আর জন্ম নিবন্ধনের যে কার্ড এটা একটা ফটোকপি লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে তার ব্যবহারকারী যে ফোনটা, সেই ফোনের সিমের নাম্বারটা লাগবে। আর আরও একটা কি 2টো সত্য আছে, আমি আপনাকে দেখাই। দেখেন এখানে আরও 2টো আছে,
যে এক পরিবারের কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এখানে উত্তর আছে এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। এবার লাস্টেরটা আছে টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। এখানে উত্তর আছে টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রদত্ত নাম্বারে মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। মানে আপনি যে আপনার কাছ থেকে যে নাম্বারটা ওরা নেবে, যে আপনার যে মোবাইল নাম্বারটা নেবে, আপনাকে সেই নাম্বারের মাধ্যমে ওটা জানিয়ে দেবে, এটাই বলতেছে। আর আমি যে বলেছি যে কিছু কিছু থানায়, কিছু কিছু উপজেলা এখন পর্যন্ত মনে করেন এটা বিলি করতেছে, কারণ এটা আপনাদেরকে দেখতে হলে দেখেন, এটা হচ্ছে RTV নিউজ থেকে নেওয়া, সরাসরি এটা হচ্ছে ওয়েবসাইট থেকে এটা নেওয়া। দেখেন 10 মার্চ 2026 ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্ভাবন। 13 উপজেলায় 13 ওয়ার্ডে পাইলটিংয়ের মাধ্যমে নারী প্রধান 3টি থানায়, প্রতিটি থানায় নামে ফ্যামিলি কার্ড বিতরণ। এখানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন এবং 5 কর্মদিবসের মধ্যে উপকারভোগীর তালিকা চূড়ান্ত। অনুদানের অর্থ ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ। নারীখানায় প্রধান, মানে এত কিছু পড়ার কোনো মানে আসে না। আমি আপনাদের জানাই দিই কোন কোন জায়গায় দেবে। প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে যে এলাকাগুলো, সেগুলো হচ্ছে বনানী, কড়াইল বস্তি, পাংশা, এটা সম্ভবত রাজবাড়ি পাংশা, পতেঙ্গা, এটা বাঞ্জারামপুর, সম্ভবত ব্রাহ্মণবাড়ি জেলার মধ্যে, এটা লামাটা আমার মনে হয় চট্টগ্রাম, খালিশপুর, তারপর এখানে হচ্ছে চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া বগুড়া সদর, লালপুর, মানে এটা মানে নাটোরের মধ্যেই, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ। তো কবে আর কীভাবে আপনারা আবেদন করবেন, মানে সার্ভার কবে ভালোভাবে অ্যাক্টিভ হবে, এইগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। কারণ যখন সার্ভার অ্যাক্টিভ হবে আপনারা আবেদন করতে পারেন অন্য যে কোনো জায়গা থেকে দেশের। এই সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর সার্ভার অ্যাক্টিভ হলেই আমি ভিডিও দেবো। সবাই ভালো থাকবেন।